নমস্কার। প্রথমে আমার পরিচয় দিই। আমি কনককান্তি কর, এগ্রার একটি বিজ্ঞান সংস্থা অর্গানাইজেশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা সম্পাদক। সেই সঙ্গে বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষকতাও করি। কিন্তু পেশা যাই হোক না কেন, আমি ছোটবেলা থেকেই শখের বিজ্ঞানকর্মী এবং প্রায় 40 বছর ধরে বিজ্ঞানের বিভিন্ন রকম কাজে, পরিবেশ রক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকমের ওয়ার্কশপ, ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক কার্যক্রম, এগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছি। একটি পত্রিকা সম্পাদনা করি। এটা গেল আমার পরিচয়। এবার ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান ভালোবাসো, তোমাদের জন্য আমার দু একটি কথা। এখন আমাদের দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংভর হলেও বেশ কিছু দশক আগে বাইরে থেকে খাবার আমদানি করতে হতো, খাদ্যশস্য। কারণ এখন বিজ্ঞানের উন্নতির জন্য ফসল উৎপাদনে নানা রকম প্রযুক্তি ব্যবহৃত হয়, তার সঙ্গে ভূগর্ভস্থ জলও ব্যবহৃত হয়। কিন্তু 1960, 1970 থেকে 80 এই সময়ের মধ্যে খাদ্যশস্য এতটাই কম উৎপাদন হতো যে এর জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো। এখন ছাত্ররা যেমন মিড ডে মিল খাও, তখনকার দিনে আমরা এক ধরনের গমের সেদ্ধ খেতাম, ওটাকে বুলগেরিয়ান হুইটস বলা হতো। সেটা বিদেশ থেকে সাহায্য হিসেবে ভারতে আসতো। তবে ভারতে গম জাতীয় খাদ্যশস্য আমদানি প্রায় 1955-56 সাল থেকে হয়েছে। প্রধানত আমেরিকা থেকেই আমদানি হতো। আমাদের ওই সময়ে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, বৃষ্টিপাতের ওপরেই নির্ভর করতেও ফসল উৎপাদন। আমেরিকা বিভিন্ন কারণে ভারতের সঙ্গে সখ্যতা না থাকলে বা যে দেশের সঙ্গে সখ্যতা থাকতো না, তাদের সঙ্গে এক ধরনের অনিষ্টকর ব্যবহার করত। যেমন আমাদের দেশে মৌসুমী বায়ু উৎপন্ন হয় যে সময়টায়, মে জুন মাসে, দক্ষিণ পশ্চিম আরব সাগরে। ওইখানেই তারা কি করতো, তাদের যে নৌবহর রয়েছে, সপ্তম নৌবহরের হেড কোয়ার্টার রয়েছে ওদের দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জের কাছে। ওইখান থেকে তারা এত পরিমাণ নৌবাহিনীর মহড়া চালাতো যে ভারতে মৌসুমী বায়ু উৎপাদনটাই বা উৎপত্তি হওয়াটাই সমস্যাজনক ছিল। খুব সহজে মৌসুমী বায়ু ওখানে তৈরি হতো না। আর যার ফলে ভারতে বৃষ্টিপাত ব্যাহত হতো, খরা দেখা দিত। এইরকম সমস্যা বেশ কয়েক দশক ধরে চলেছে। তো যাই হোক, 1956 সাল বা তার পরবর্তী সময় থেকে গম আমদানির সঙ্গে সঙ্গে তার থেকে প্রচুর পরিমাণে একটি বিষাক্ত বীজ ওই গমের সঙ্গে চলে আসে আমাদের দেশে। ওই বীজ থেকেই পার্থেনিয়াম বলে এক ধরনের আগাছা জন্মায়। আমরা রাস্তার দুধারে, বিশেষ করে যেখানে গোডাউন আছে, খাবারের গোডাউন, খাদ্যশস্যের গোডাউন, বা স্কুলগুলোর পাশাপাশি যেখানে মূলত আগেকার দিনে ওই গোডাউন থেকে খাদ্যশস্য এনে বিলি করা হতো, সেই সব জায়গায় এগুলো বেশি দেখা যায়। আর রাস্তার দুধারে এখন প্রায় সর্বত্রই এই গাছের অবস্থান আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে এই গাছটি কেন বিষাক্ত, তার দু একটি কারণ বলা যেতে পারে। এই গাছের পাতা, কাণ্ড এবং অন্যান্য অংশ পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে ক্যাফেইক অ্যাসিড, টি অ্যানিসিক অ্যাসিড ও পার্থেনিন জাতীয় বিষাক্ত পদার্থ থাকে। এই গাছের 1 মাস বয়স হওয়ার পর থেকেই তার ফুলগুলো ফুটতে শুরু করে। তারপরে তার যে হালকা বীজ, খুব আকারে ছোট এবং হালকা, সেগুলো হাওয়ায় ভেসে বেড়াতে থাকে। এগুলো যেখানে পড়বে সেখানে কিন্তু এই গাছের চারা তৈরি হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন যে একটি পার্থেনিয়াম গাছ থেকে প্রায় 5,000 অন্য পার্থেনিয়াম গাছ তৈরি হতে পারে। এবং এগুলো হাওয়ায় ভেসে বেড়ায় বলেই কোনো কারণে যদি আমাদের নাকের মধ্যে প্রবেশ করে, তাহলে আমাদের
হাঁপানি, শ্বাসকষ্ট, এমনকি জ্বর পর্যন্ত হতে পারে। গবাদি পশু যদি এই ধরনের গাছের পাতা খায় তাহলে তার অন্ত্রে ঘা হতে পারে এবং অন্যান্য ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। মানুষের শরীরে যদি কোথাও ক্ষত থাকে সেখানে রক্তের সংস্পর্শে এই গাছের পাতা, বীজ ইত্যাদি যদি আসে তাহলে সেক্ষেত্রে অ্যালার্জি, এক্সাইমা, ডার্মাটাইটিস হতে পারে, এমনকি চামড়ার ক্যান্সার পর্যন্ত হয়। এই গাছ থেকে সতর্ক থাকা খুবই প্রয়োজন। এই গাছকে মারতে গেলে, তাকে নিধন করতে গেলেও কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর পুষ্পরেণু সবজি উৎপাদন ব্যাহত করে, পাশাপাশি গাছ তৈরি হতে দেয় না। এই জন্য এই গাছ যেখানেই দেখা যাক না কেন, দেখা সর্বত্রই যায়, আমরা উপযুক্ত পদক্ষেপ করি না, তো একে নিধন করা অত্যন্ত জরুরি। একটা বিশেষ ধরনের আগাছা নাশক কিংবা 15% খাদ্য লবণের দ্রবণ এর উপর ছড়িয়ে দিলে এই গাছটি কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে একে মাটি থেকে তুলে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে বা মাটি চাপা দেওয়া যেতে পারে। তবে শুকনো গাছকে আগুন ধরাতে গেলেও লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে আগুন ধরানো প্রয়োজন। এই গাছ অত্যন্ত ক্ষতিকর। যতটা সম্ভব পরিবেশ নিয়ে যারা ভাবেন, যে ছাত্রছাত্রীরা পরিবেশ নিয়ে কাজ করতে চাও, তাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান, তোমরা এই পার্থেনিয়াম যতটা পারো ধ্বংস করো, কিন্তু ধ্বংস করতে গেলে সতর্ক হয়ে করতে হবে। হাতে গ্লাভস পরতে হবে, নাকে মাস্ক নিতে হবে। এর ফুলের রেণু কিংবা বীজ যদি আমাদের নাকে, চোখে, মুখে প্রবেশ করে তাহলে যে যে সমস্যার কথা বললাম সেগুলো হতে পারে। আমাদের পরিবেশ নিয়ে ভাবা প্রয়োজন। পানীয় জল সংরক্ষণ থেকে শুরু করে, সবুজায়ন থেকে শুরু করে, এই ধরনের ক্ষতিকর যে সমস্ত আগাছা বা অন্যান্য ক্ষতিকর পদার্থ রয়েছে যা পরিবেশের ক্ষতি করে, সেগুলো থেকে বিমুক্ত একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলা প্রয়োজন।